কলিযুগের মানুষ নবদ্বীপের গৌরচন্দ্রিকা আস্বাদন না করলেন, কারণ গৌর কৃপা না হলে রাধাকৃষ্ণ সেবার অধিকার সবাই পায় না। আর একটা কথা তোমাদের খুব আপন করে বলে যাচ্ছি মা, এই জীবনে আমরা অনেকে দীক্ষা নিয়ে নিজেকে বড়াই করি বা অহংকার করি যে আমি জীবনে সব পেয়ে গেছি। আমার গুরু বৃন্দাবনে থাকে, আমার গুরু নবদ্বীপে থাকে, তাই না? রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল। দীক্ষা হলো কৃষ্ণ তত্ত্ব, আর শিক্ষা হলো রাধা তত্ত্ব। জীবনে যদি শিক্ষার ঘরে না যেতে পারো, রাধা তত্ত্ব না আস্বাদন করতে পারো, তাহলে কৃষ্ণ সেবার অধিকারও পাবে না। সেবা সেই দিতে জানে যে সেবা করতে শিখেছে বা জেনেছে। রাধে রাধে, হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে। আর একটা কথা বলি মা, খুব আপন করেই বলছি, রাধে রাধে। আমার এইটুকু জীবনে সাধু সঙ্গ করে যতটুকু জেনেছি মা, নারী জনমের উপরে আর কৃষ্ণ ভজনের জনম নেই। নারী জনমের উপরে আর কৃষ্ণ ভজনের জনম নেই। 84 লক্ষ জনি ভ্রমণ করে তারপর মনুষ্য কুলে জন্ম হয়, তবে সর্বকুলে কৃষ্ণ ভজন হয়। কোন কুলে যে কৃষ্ণ ভজন হয় না এটা নয় মা। সর্বকুলেই কৃষ্ণ ভজন হয়। দেখো, জলচর রূপে জন্ম নিয়েছ ধরিত্রী বুকে, অর্থাৎ জলের মধ্যে জন্ম তোমার, সেখানেও কৃষ্ণ ভজন। এই যে শঙ্খ, এর জন্ম কোথায়? জলের ভিতরে। কিন্তু আজকে গোবিন্দের মঙ্গল আরতি কালে তিনি মঙ্গল ধ্বনি করে জগৎকে তিনি মঙ্গলের আস্বাদন করিয়ে দেয়। বৃক্ষজনিতে জন্ম নিলে ফল ফুল সবই গোবিন্দ চরণে সে সেবা পায়। পশুকুলে জন্ম নিয়ে গাভী হয়ে যখন জন্মালাম, আমার দুগ্ধে গোবিন্দের সেবা হলো, স্নান হলো। সর্বকুলেই কৃষ্ণ ভজন হয়, কিন্তু মনুষ্য কুল বা জনমটা শ্রেষ্ঠ কেন? এরও মাহাত্ম্য আছে মা। সর্বকুলে কৃষ্ণ সেবার অধিকার হয়, চরণে পৌঁছানো যায়, কিন্তু গুরু কৃপা হয় না। তুমি গাভী হয়ে জন্ম নিয়েছ কোন ভক্তের গৃহে, দেখবে গাভীকে দহন করে প্রথম দুগ্ধটা অন্তত গোবিন্দ চরণে নিবেদন করে। তাহলে গাভী কুলে জন্ম পেয়েও তার দুগ্ধে গোবিন্দ সেবা হলো। আর আমরা মনুষ্য কুলে জন্ম পেয়ে রাধে রাধে শুধু আমার ঐশ্বর্য বৈভব নিয়ে, আমার আমিত্ব অহংকার নিয়ে দিবারাত্র মেতে রইলাম গো। তবে জনম শ্রেষ্ঠ সেদিন, যেদিন সৎ গুরু চরণ আশ্রয় করে আমার প্রেম ভক্তির নয়ন দিয়ে আমি দেখেছিলাম তাদের, সেই দিনই আমার জনম শ্রেষ্ঠ মনুষ্য জনম। এবার মনুষ্য জনমের মধ্যে শ্রেষ্ঠ হলো নারী জনম। সৃষ্টিকর্তা এক এক করে যখন সৃষ্টি করছেন জগতে, সর্বশেষ সৃষ্টি করেছিলেন নারী রূপ। পুরুষ রূপ তৈরি করতে
একদিন সময় লেগেছিল, আর নারী রূপ তৈরি করতে 7 দিন সময় লেগেছিল। নারী রূপ তৈরি করে যখন ভগবান দর্শন করছেন, এমন সময় দেবর্ষি নারদ প্রবেশ করলেন। দেবর্ষি নারদ জিজ্ঞাসা করল, প্রভু, এই সৃষ্টির বুকে তুমি এত রূপ সৃষ্টি করেছ, কিন্তু এমন কমল নরম রূপ, এই মায়াময় জম্বুদ্বীপে কত হিংস্র, এরা কি নিজেকে রক্ষা করতে পারবে? ভগবান তখন কেঁদে বলল, দেবর্ষি, নারী রূপ দেখতে কমল নরম, কিন্তু তুমি জানো না এদের ভিতরে আমি এমন এক শক্তি দিয়ে গড়েছি, যদি এই শক্তি আর গুরুচরণে নিবেদন করে মিশায়ে নেয় প্রেম ভক্তি, তাহলে আমার মতো সরৈশ্বর্যপূর্ণ ভগবান অনাদির আদি কখন যে ওই ভক্তিমতী মায়ের আহ্বানে তার গর্ভে গিয়ে আমি আশ্রয় নেব, আমি নিজেও তা জানি না। ভগবানকে গর্ভে ধারণ করার শক্তি একমাত্র নারীর আছে মা। ওই জন্য নারী জন্মের উপরে আর কৃষ্ণ জন্মের নেই মা। হরে কৃষ্ণ, সেই জনম পেয়ে আর হেলায় হারিও না। জয় শ্রী রাধে। হরে কৃষ্ণ, হরি বল। অগয়া
আরে গোদা
মাঝে আহারে কৃষ্ণ ভুবন মাঝে আহারে ভুবন মাঝে আহারে কৃষ্ণ ভুবন মাঝে আহারে কৃষ্ণ ভুবন মাঝে আহারে কৃষ্ণ ভুবন আহারে কৃষ্ণ ভুবন মাঝে আহারে কৃষ্ণ ভুবন মাঝে মাঝে রে প্রভু রামা দেখো নাহি কত তুলনা नहीं कत तुलना দেখলাম নাহি অগো নাহি কত তুলনা গোরা পূজনের গোরা যিনি এই অগণিত জীবের ভক্তির চিত ছড়া অগণিত জীবের ভক্তের চিত চিত যোগী যার যোগে পাই না মুনি যারে ধ্যানে পাই না যোগী যার যোগে পাই না মনি যারে ধ্যানে পায় না সেই ভব বিরিঞ্চি বাঞ্ছিত ধন বিরিঞ্চি বাঞ্ছিত ধন কত যোগীন্দ্র মন্দ্র দিবারাত্র যার চরণে করে শরণ দিবারাত্র যার চরণে করে
প্রতিটি পাবনে গৌরী শনি, সেই প্রতিটি পাবনে গৌরী শনি, যিনি আমাদের মতো কামন্ত কেন অত্যাচারী ব্যাধিচারী দুরাচারীদের উদ্ধারের লাগি তিনি স্বয়ং গোলকের ঈশ্বর হরি নেমে এলেন ধরাতরির পরে। সেই প্রতিটি পাবন গৌরী শনি এ তিন ভুবন মাঝে, এটি ভুবন মাঝে আমি মিলায়ে দেখলাম আর নয়নে জলে ভেসে গেলাম। দেখলাম কি জানি, দেখলাম নাহি অগো নাহি কত তুলনা। দেব তুলনা, বলে গৌরী আমার উপাসনা, দেব তুলনা, উপাসনা
কিসে দেব তুলনা গৌরমার উপাসনা কিসে দেব তুলনা তারি তুলনা নাই তুলনা কিসে দেব তুলনা নাই তুলনা কিসে দেব তুলনা তার তুলনা নাই তুলনা কিসে দেব তুলনা মানে জানে কেবল ভক্ত জনা কিসে দেব তুলনা জানে কেবল ভক্ত জনা কিসে দেব তুলনা জানে কেবল ভক্ত জনা কিসে দেব তুলনা জানে কেবল রসিক জনা কিসে দেব তুলনা জানে কেবল রসিক জনা কিসে দেব তুলনা তারা ভাষায় দিয়েছে ভাষায় দিয়েছে তারা ভাষায় দিয়েছে ভাষায় দিয়েছে কবরি তোমার হলাম বলে ভাষায় দিয়েছে গৌর তোমার হলামে বলে ভাষায় দিয়েছে নয়নের জলে অঙ্ক ভাষায় দিয়েছে নয়নের জলে অঙ্ক ভাষায় দিয়েছে সার করে বসেছে সার করে বসেছে আজ সার করে বসেছে সার করে বসেছে মানে শ্রী গৌরাঙ্গের রাঙা চরণে ধরে করে বসেছে গৌরাঙ্গের চরণ ধরে সারি করে বসেছে মানে গুরু কৃপা সম্বল করে সারি করে বসেছে গুরু কৃপা সম্বল করে সারি করে বসেছে ওই গুরু কৃপা সম্বল করে কৃপা করে সারি করে বসেছে কৃপা করে সারি করে বসেছে কৃপা করে দয়া করে সারি করে বসেছে কৃপা করে দয়া করে সারি করে বসেছে আরে সারি করে বসেছে আরে নাহি কত